সবাই আসছে দেখুন, রাস্তাটা একবার দেখুন, নিচ থেকে ঘুরে 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 আসছে। রাস্তা সংকীর্ণ হওয়ার জন্য ভিড় বেড়ে যাচ্ছে। দাঁড়িয়ে আছি যমুনেত্রী যাত্রার স্টার্টিং পয়েন্টে, অর্থাৎ জানকী চাট্টিতে। আজকে আমরা এখান থেকে হেঁটে প্রায় 6 কিলোমিটার যাব, কেউ বলছে 5 কিলোমিটার, আবার সেখান থেকে এখানেই ফিরে আসব। এটাই হচ্ছে যমুনেত্রী যাত্রা, যেটা 4 ধামের এক ধাম। সব আছে, সব পাওয়া যায়, ঘোড়া, বাস্কেট, সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে স্টার্টিং পয়েন্টে। আমরা শুরুর দিকে বেশ এনার্জি নিয়ে এগিয়ে গেলাম, কিন্তু কিছু লোক দেখলাম আলোচনা করে ঠিক করছে কিভাবে এগোবে। তারপরে দেখলাম পঞ্চায়েতের লোক রাস্তা ঝাড় দিচ্ছে ঘোড়ার পটি। তারা কিন্তু আবার অনেকের কাছে টাকাও চাইছে রাস্তা ঝাড় দেওয়ার বিনিময়ে। আমরা রাস্তা ঝাড় দিচ্ছি তার বদলে। তাদের পাশ কাটিয়ে আমরা এগিয়ে গেলাম। বেশ ভালোই লাগছিল শুরুটা। বৃষ্টির জন্য মাঝে মাঝে ছোট সেট করা আছে, এই দেখুন। কেন পাহাড়ে কখন বৃষ্টি হয় বলা মুশকিল, তো প্রচুর মানুষ হাঁটছে, সেলফি তুলছে। আর এখানে কিন্তু কোনো কিছুর অভাব নেই। হাঁটা শুরু করবেন, মাঝ রাস্তাতেও ঘোড়া, খচ্চর, লাঠি, জামা কাপড় না আসলেও শুরুতেও অনেক জামা কাপড়ের দোকান আছে, সেগুলোও পেয়ে যাবেন। আর তার সাথে সিনিক বিউটি তো আছেই। সামনে একটা গেট দেখা যাচ্ছে। কে আছে? যমরাজ, যমুনা আর শনি, 3 ভাই বোনেরা, যম আর শনি। সেই গেট দিয়ে ঢুকে পড়ছি। আমরা ওই রাস্তা দিয়ে এলাম, এবার অনেকটা উপরে উঠে এসেছি। পেছনে পঞ্চায়েতের তরফ থেকে জলের ব্যবস্থা করা আছে। এগুলো সবই কিন্তু ঝর্ণার জল, এবং এখানকার মানুষ সব এগুলোই খায়। কেনা জল খেতে পারেন, তো এখান থেকে লাগানোও আছে ড্রিঙ্কিং ওয়াটার। ना ना, ওটা हीटर इंस्ट्रूमेंट, हीटिंग गीजर इंस्ट्रूमेंट। आप लोगों को जाने में कितना टाइम लगता है स्टार्टिंग से एंड में? स्टार्टिंग से ऊपर जैसे आप लोग जैसे सवारी लेके जाएंगे तो हाँ, 3.5 घंटे 4 घंटे लग जाते हैं चढ़ाई में। और आप सिंगल जाओगे तो? सिंगल जाएंगे तो हमारे को लगेगा 1.5 घंटे तो लगता है खाली। हाँ, जैसे अब उतरे में लाना होगा सवारी तो उसमें लगेगा आपको 2 से 2.5 घंटे लगेगा उतरे में, पीछे बस स्टैंड तक। हम है नेपाल के, इसलिए थोड़ा सिस्टम भी है, थोड़ा जल्दी चलते भी है। नेपाल की है? हाँ जी, नेपाल से इधर रहते हैं? रहते हैं इधर। हम बस 1.5-2 महीने के लिए आते हैं। इस मई जून हाँ जी। और जब सितंबर में होता है, सितंबर में बहुत टाइम तो बहुत स्लो चलता है, हम इधर नहीं होते हैं, इतना नहीं होता है। और हम इधर बैठेंगे देखो, अब शाम का 200 रुपया 250 रुपया खाना, हाँ, और दिन का 150 रुपया खाना लगता है हमारा। हाँ, चाय पानी अलग है वो, तो उसमें बचते नहीं है हमारा। बस 200-400 रुपये कभी बच जाते, कभी 1-2 दिन में पंजी भी नहीं लगती खाली। हाँ, हाँ, इसलिए हम लो सीट में रह नहीं सकते हैं। ঘোড়ার সাথে লেগে গেল। দেখুন সবাই এই ব্রিজ টপকে ওই ওপরের দিকে উঠছে, আমরাও উঠবো। মনের জোরটাই বড় কথা, কারণ যদি মনের জোর থাকে আপনি সারাদিনে শেষ করবেনই। সামনে তার জ্বলন্ত উদাহরণ। কেউ কেউ খালি পায়ে, কেউ কেউ হাওয়াই চটি, কেউ কারো বয়স 70+, তারা টুকটুক করে হাঁটছে, কোনো চিন্তা নেই, হবে আস্তে আস্তে হবে, কিন্তু ঠিক পৌঁছে যাব। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। এই পেছন দিক দিয়ে আমরা এলাম, আর ওই ব্রিজটা ক্রস করে কিন্তু আমরা এসছি।
আগে বোধহয় রাস্তাটা ওই দিক দিয়ে ছিল, এখানে বড় একটা ধস নেমেছে বলে রাস্তাটাকে ব্রিজ করে এই দিকে নিয়ে আসা হয়েছে। অনেকে অর্ধেক রাস্তা আসার পর যখন হাঁপিয়ে যাচ্ছে তখন ঘোরা করে নিচ্ছে, তারপর বাকি 2 কিলোমিটার ঘোরাই যাচ্ছে। লাস্ট 2 কিলোমিটারে অনেক সিঁড়ি আছে। প্রায় 2-3 কিলোমিটার হাঁটার পর সুদীপবাবু বললে একটু চা খেয়ে নি, তাই 20 টাকা দিয়ে 1 কাপ চা খাচ্ছেন। রাস্তাটা দেখুন, নিচ থেকে সিঁড়িগুলো ঘুরে 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 এলো, তারপরে এইভাবে এলো, এখান থেকে এসে আবার ঘুরে 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 ওপরে উঠে যাচ্ছে। মানে আমরা পাহাড়ের ওপরের দিকে উঠছি, একেবারে টপের দিকে। উচ্চতা বাড়ার সাথে সাথে রডোডেনড্রন গাছের দেখা পাওয়া গেল। এখন ফুল হয় না, 2-1টা গাছে 1-2টো ফুল দেখতে পেয়েছিলাম। এই সব হচ্ছে রডোডেনড্রন গাছ। পেছনের রাস্তাটা দেখুন কিভাবে এঁকে বেঁকে এগিয়ে গেছে। দেখুন এইভাবে গিয়ে এইভাবে, আর 1 কিলোমিটার বাকি। বাবা, শেষ যেন হচ্ছে না, লাস্টের দিকটা স্লোপ অনেক বেশি। আর 500 মিটার, দেখেও ভালো লাগছে। ছবি গ্লেসিয়ারের দেখা পাওয়া গেল। সাদা সাদাগুলো কিন্তু গ্লেসিয়ার, জল নয়। ঝর্ণার জল ভাবলে ভুল হবে, এগুলো সব গ্লেসিয়ার। তলা দিয়ে জল বইছে, গ্লেসিয়ার তলা দিয়ে জল বয়। আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। শেষের 500 মিটারে আর চড়াই নেই, রাস্তাটা নিচের দিকে নেমে আসছে। সেইটা হচ্ছে এই রাস্তাটা। মন্দিরের দেখা পেয়েছি, পেছনে দেখা যাচ্ছে মন্দির। চলে আসলাম যমুনেত্রী। একটু আগে বোর্ড দেখাচ্ছে 0 কিলোমিটার। আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি। ইধার সে না, ভোজনালয় প্রচুর আছে। এটা একেবারে শেষের দিকে, খাওয়া দাওয়ার অভাব নেই। এরপরেই হচ্ছে যমুনেত্রীর মন্দির। এখানে সবাই দর্শন করে খাওয়া দাওয়া করে ফিরে যাচ্ছে। অনেক কিছু আছে, মানে 6 কিলোমিটার হাঁটার পর ফুড ইনটেকের ব্যবস্থা প্রচুর আছে, প্রচুর আছে। এই হচ্ছে মন্দির। সামনেরটা হচ্ছে মন্দির, আর এখান দিয়ে জল বয়ে আসছে। এটা হট স্প্রিং এর জলটা বেরিয়ে আসছে। এই যে হট স্প্রিং এখানে একটা আছে, এখানেই মন্দিরটা তৈরি করে ফেলেছে, যেটাকে যমুনার উৎস হিসেবে ধরা হয়। হট স্প্রিংটা নয়, নর্মাল জলটাকে। মূল মন্দিরের সামনে চলে এসেছি। এই দেখা যাচ্ছে যমুনেত্রীর মূল মন্দির, আর এখানে একটা হট স্প্রিং আছে যেখানে সবাই স্নান করছে। প্রথমে জুতোটা খুলে রাখি নাকি? জুতো রাখবে না? না না, সাইড করে রাখি তো, সামনে না রাখে ভালো। আসলে যাচ্ছি হট স্প্রিং এর দিকে, যেখানে প্রচুর মানুষ স্নান করে পূর্ণ অর্জন করে। দেখুন, আর এই হট স্প্রিংটা পাওয়া গেছিল বলেই এই জায়গাটাতে যমুনেত্রীর স্থাপন করা হয়েছিল, এটা আমার শোনা কথা। এবং এখানে স্নান করলে নাকি অনেক রোগও দূর হয়ে যায়। দেখুন, এই হচ্ছে হট স্প্রিং। এখানে স্নান করে
প্রচুর মানুষ যমুনেত্রী মন্দিরে পুজো দিতে যায়। দেখুন ওখানে ফুল দিয়ে লেখা আছে জয় মা যমুনা। এই হচ্ছে যমুনেত্রীর মূল মন্দির। পেছনে দেখছেন যমুনেত্রীর মূল মন্দির, যেখানে সবাই পুজো দিতে আসছে হট স্প্রিংয়ে স্নান করে। আমিও একটু পূর্ণ অর্জনের জন্য এই গরম জলে এই হট স্প্রিংয়ে নিজের পাকে ভেজালাম, কিন্তু জলের যা টেম্পারেচার সেটা মনে হচ্ছে অনেকটাই বেশি, কারণ শীতের মধ্যে আছি তো, যথেষ্ট গরম কিন্তু জলটা। এই হচ্ছে যমুনেত্রীর পাশে যে হট স্প্রিং তার দৃশ্য। পেছনে দেখছেন এখানে একটা বক্স করে ওই গরম জলকে আটকে রাখা হয়েছে, সেখানে কাপড়ে বেঁধে চাল দেওয়া হচ্ছে এবং সেই চালগুলো গরম জলের প্রভাবে ধীরে ধীরে ভাতে কনভার্ট হচ্ছে, মানে একবারে ফুল সেদ্ধ নয়, হালকা একটু সেদ্ধ হচ্ছে, সেটাই প্রসাদ। এবং সেই প্রসাদগুলো এখানে লোকে বানাচ্ছে। সেই প্রসাদ তৈরি হচ্ছে, চাল নিয়ে আসলে এরা কিছু পয়সা নিচ্ছে। যাও যাও, এই দেখুন এই গরম জলে কাপড় বেঁধে চাল দিয়ে দিচ্ছে। আমাদের কিন্তু এখানে পৌঁছোতে 3 ঘন্টা 10-15 মিনিটের মতো লাগলো। দর্শনের শেষে সবাই ভাবলো এত খাবারের দোকান, কিছু না খেলে হয়, তাই গরম গরম ম্যাগি অর্ডার দেওয়া হলো। 1 প্লেট 50 টাকা, 1 বাটি, প্লেট নয় সরি 1 বাটি 50 টাকা। 10টা 15-তে আবার ফেরার উদ্দেশ্যে রওনা দিলাম। এখানে লেখা আছে জানকি চাট্টি 6 কিলোমিটার। ওপরে দেখুন সাদা সাদা বরফ জমে আছে, আর একটা ছোট্ট নদী বয়ে আসছে, যেটাই যমুনার উৎস। আর ওই মন্দিরেই আমরা পুজো দিলাম, যেটা যমুনার মন্দির। ডুলিওয়ালাগুলো দেখুন রেলিংয়ে কীভাবে সব ডুলিগুলোকে ঝুলিয়ে রেখেছে, সব ডুলি কিন্তু এগুলো। আর প্রচুর মানুষ যারা ডুলি বয় তারা এই আশেপাশে রেস্ট নিচ্ছে। প্রচুর মানুষ এখনো আসছে আর আমরা ফিরে যাচ্ছি। আমরা ভাবছিলাম এখানে কম ডুলি আসে, কিন্তু দেখুন আমরা যখন ফিরছি প্রচুর প্রচুর লোক ডুলিতে করে আসছে। ডুলিতে লোক বেশি, ঘোরাতে একটু সমস্যা, জার্কিং বেশি হয় ডুলিতে। এই ডুলিগুলো 4 জন করে নিচ্ছে, সব খুব কমফোর্টেবলি আসা যায়। প্রচুর ডুলি, প্রচুর ডুলি, প্রচুর লোক ডুলি নিয়ে আসছে যখন আমরা ফিরছি। কি সুন্দর যমুনেত্রী যাত্রা। ওই দেখুন ডুলিতে একজন ঘুমিয়ে পড়েছে, আরাম করে যাত্রা করতে করতে যাচ্ছে, ঘুমিয়ে ঘুমিয়ে মায়ের দর্শন। ও এরম যাত্রা হলে বেশ ভালোই হয়। সবাই আসছে দেখুন, রাস্তাটা একবার দেখুন, নিচ থেকে ঘুরে 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 আসছে। তবে যমুনেত্রী স্লোপ, মানে হাঁটার স্লোপ খুব বেশি, স্টিপ খুব বেশি যমুনেত্রী যাত্রাতে। এই জায়গাটা দেখুন, এরম কিন্তু অনেক জায়গা মাঝে মাঝেই আছে, প্রচুর স্টিপ। একটু আগে যেটা দেখছিলেন সেটা কিন্তু অন্য একটা জায়গা, মানে আমি রাস্তাটার দৃশ্যটা বোঝানোর চেষ্টা করছি। ভিড় দেখুন, রাস্তায় যেন জ্যাম লেগে গেছে ফেরার সময়। আমরা যখন সকালে গেছিলাম তখন কিন্তু এত ভিড় ছিল না, অর্থাৎ বেলা বাড়ার সাথে সাথে লোক বেশি আসছে আর কি, কারণ সবাই ঘুমটুম থেকে রেস্ট নিয়ে ধীরে সুস্থে আসছে। সকালে একটু ফাঁকাই ছিল। কিছু কিছু জায়গা রাস্তা সংকীর্ণ হওয়ার জন্য ভিড় বেড়ে যাচ্ছে। আমাদের যাত্রা প্রায় শেষ। যাওয়ার সময় 3.5 ঘন্টা লেগেছিল, আর ফেরার সময়
লাগলো 2 ঘন্টা। এখন বাজে 12:15, আর 10-15 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাব। আশা করি আমি যমুনেত্রী যাত্রার সম্পূর্ণ তথ্য না হলেও অধিকাংশ তথ্যই আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি। আজকের ভিডিও বা যমুনেত্রী যাত্রার ভিডিও এখানেই শেষ করলাম। আজকে আমরা এখান থেকে উত্তরকাশী যাওয়ার চেষ্টা করব এবং তার পরের দিন উত্তরকাশী থেকে গঙ্গোত্রী। সঙ্গে থাকবেন, আর আমার এই চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এর পরবর্তী পর্বে আমরা কি করে এখান থেকে উত্তরকাশী যাচ্ছি এবং উত্তরকাশী থেকে কি করে আমরা গঙ্গোত্রী যাচ্ছি সেই ভিডিওগুলো আসবে। তাহলে এই পর্বে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন।